অনেক শক্তিশালী। যদি আপনার কুমির লেগে যায় আপনার বড়শিতে, তাও এখান থেকে ছিঁড়ে যাওয়া বা খুলে যাওয়া কোনো রকমভাবে সম্ভব নয়। অনেক টাইট হয়ে গেল। দেখুন বন্ধুরা, দেখুন কত সুন্দর একটা কানেকশন হয়ে গেল আমার মনোলাইন এবং বেডেড লাইনের মধ্যে। আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিশিং হাব এমএসডি চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আমার হাতে এই দুই রকমের লাইন দেখতে পাচ্ছেন, মাছ ধরার সুতো। একটা হচ্ছে মনোলাইন আর একটা হলো যে আপনার ব্রেডেড লাইন। এই যে এই লাইনটা হলো ব্রেডেড লাইন আর এই লাইনটা হচ্ছে মনোলাইন। এই যে মনোলাইন এটা জলে ইনভিজিবল, মানে মাছে দেখতে পায় না। আর এই যে ব্রেডেড লাইন এটা কিন্তু জলের মধ্যে স্পষ্ট মাছে দেখতে পাই। আবার এই ব্রেডেড লাইনের দাম অনেক বেশি মনোলাইনের থেকে। 100 মিটার ব্রেডেড লাইন কিনতে গেলে আপনাদের 200, 250, 300 টাকা খরচা হয়ে যায়। কিন্তু 100 মিটার যদি আপনি মনোলাইন নিতে যান তাহলে পরে আপনাদের 60-50 টাকা, 100 টাকার মধ্যেই হয়ে যায়। এটা আমি উদাহরণস্বরূপ বললাম। এবার এমন কিছু টেকনিক আছে যে আমার ফিশিং রিলে আমি একসঙ্গে মনোলাইনও লাগাবো আবার ব্রেডেড লাইনও লাগাবো। মানে আমার জলের নিচে যে সুতোটা থাকবে সেটা হচ্ছে মনোলাইন। আমি আগেই বলেছি যে জলের নিচে মাছ খুব একটা স্পষ্ট এই লাইন দেখতে পাই না। আবার মাছ হিট হয়ে গেলে আমার সুতো যেন ছিঁড়তেও না পারে, তার জন্য আমার ফিশিং রিলে ব্রেডেড লাইনও থাকবে। হ্যাঁ, অবশ্যই হবে বন্ধুরা, আপনারা একসঙ্গে এই দুটো সুতো ব্যবহার করতে পারবেন। আমি এই দুটো সুতোর মধ্যে কানেকশন তৈরি করতে পারবো, হ্যাঁ অবশ্যই পারবো। কিন্তু মাথায় রাখতে হবে, এখানে যেমন তেমন কানেকশন দিলে তো হবে না। এখানে যদি সাধারণ আপনার গিট দেন তাহলে পরে মাছ তো ওখান থেকে ছিঁড়ে নিয়ে চলে যাবে। আবার যদি যেমন তেমন ফাঁস দেন তাহলে পরে খুলে যাওয়ার মানে একটা চান্স থাকে। আবার আর একটা ব্যাপার আছে, এখানে ফাঁস দিতে গিয়ে যদি মোটা হয়ে যায়, এই ফাঁসটা বা গিটটা যদি মোটা হয়ে যায় তাহলে আপনাদের ফিশিং রডের যে গাইড আছে, মানে যে রিং থাকে, সেখান থেকে এই সুতো বেরোবে না কাস্টিং করার সময়। তাহলে আজকে বন্ধুরা এমন একটা ফাঁস দেখাবো, সেই ফাঁসের মাধ্যমে আপনারা ইজিলি আপনাদের ফিশিং রিল বা আপনাদের মাছ ধরার কলে আপনারা 2 রকম সুতোই ব্যবহার করতে পারবেন। এবং আমি বলবো আপনারা সেটাই করুন। তার কারণ হচ্ছে আপনারা জলের নিচে যেটা রাখবেন সেটা আপনারা মনোলাইন রাখুন, এবং মাছ হিট হয়ে গেলে আপনার সুতো টেনে নিয়ে যাবে, তখন যে আপনার ফিশিং রিলের ভেতর থেকে যে সুতোটা বেরোবে সেই সুতোটা আপনারা ব্রেডেড লাইন রাখুন। হ্যাঁ বন্ধুরা, কথা অনেক হলো, চলুন তাহলে পরে সেই ফাঁসটা দেখিয়ে দিই, যে ফাঁসটার মাধ্যমে আপনারা এই দুটো লাইনের মধ্যে কানেকশন তৈরি করতে পারবেন। এবং এই ফাঁসের বেনিফিট কি? এই ফাঁসের বেনিফিট হলো এই ফাঁসটা খুব ছোট হবে, শক্তিশালী হবে, এবং আপনাদের যে ফিশিং রিডের গাইড আছে বা রিং আছে সেখান থেকে খুব সহজেই বেরিয়ে যাবে এই সুতো ফাঁস সহ। আপনাদের কোথাও আটকে যাবে না, স্মুথলি বেরিয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, তো চলুন দেখা যাক। প্রথমে এই যে বন্ধুরা, এই লাইনটাতে আমি একটা লুপ তৈরি করে নেব। লুপ, এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমি একটা লুপ বানিয়ে নিলাম। হলো, এই লুপ দিয়ে এবার এটাকে আমি একটু ছোট করে ধরবো। এই যে দেখতেই পাচ্ছেন, ছোট করে আমি ধরবো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তাহলে পরে এই যে একটা লুপ আমি তৈরি করে নিলাম, ছোট করে ধরলাম। ভালো করে দেখতে হবে বন্ধুরা, যদি কেটে কেটে দেখেন তাহলে পরে আপনারা বুঝতে পারবেন না। তার কারণ হচ্ছে এটা ফাঁস, কেটে দেখলে বুঝতে পারবেন না। তো এই যে আমি ছোট্ট করে নিলাম। এইবার এটা কিন্তু মনোলাইন। এবার এই যে ব্রেডেড লাইনটা নিয়েছি, এই ব্রেডেড লাইনটা আমি এর ভেতর দিয়ে আমি পুশ করে দেবো উপর থেকে। এই যে হলো, এবার আমি ব্রেডেড লাইনটা আমি একটু বেশি করে নিয়ে নিলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তারপরে আমি কি করব, এই যে ব্রেডেড লাইনটা আছে, এই ব্রেডেড লাইনটা আমি এখানে পাক দেব। কটা? 7 পাক। এই যে 1 পাক, একবারে গুনে 2 পাক,
3, 4, 5, খুবই সহজ বন্ধুরা, 6, 7 হলো। 7টা আমি পাক দিলাম। ঠিক এরকম ক্রস করে আবার আমি 7টা পাক উল্টো দিকে দেবো বন্ধুরা। উল্টো দিকে আমি 7টা পাক দেব। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন, ঠিক উল্টো দিকে আবার আমি 7খানা পাক দেবো। দেখুন, উল্টো দিকে আমি 7টা পাক দেব। ভালো করে দেখুন, এই যে উল্টো দিকে আমি দিচ্ছি ফাঁক, উল্টো দিকেও কিন্তু 7টা পাক আমাকে দিতে হবে। হলো, আপনারা বুঝতে পারছেন আশা করি। এই যে উল্টো দিকে আমি পাক দিয়ে আমি আবার কি করলাম, গোড়ার দিকে নিয়ে আসলাম। এবার এখানে ব্যাপার হচ্ছে যে এই যে ফাঁসটা দেখুন ওপর দিকে আমি ঢুকেছিলাম, তাই না? এই যে ফাঁসটা ওপর দিকে আমি ভরেছিলাম, ঠিক তেমনি এই যে এই দিকের পয়েন্টটা আছে, এটা কিন্তু তলা দিক দিয়ে আমাকে নিয়ে আসতে হবে। এই যে মানে কি, এই যে এই ফাঁসটা আমি নিচের দিকে রাখবো, আর এই দুটো লাইন আমার মানে ভেতর দিয়ে যাবে আর ওপর দিকে উঠে আসবে, তাই না? এই যে দেখুন, খুবই সহজ বন্ধুরা, খুবই সহজ। এবার আমি কি করব, এবার এটা আমি টানবো। দেখুন, এর থেকে সহজ আর কিছু হয় না। অনেক ফাঁস আপনারা আছে ইন্টারনেটে এই দুটো লাইনকে করার জন্য। তার মধ্যে আর একটা ফাঁস আছে, এটাকে FG0 বলা হয়, কিন্তু সেটা অনেক কঠিন। আর যেটা দেখালাম এটা একেবারে সহজ, শক্তিশালী এবং খুব ছোট হবে। দেখুন, হয়ে গেছে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এই যে অনেক শক্তিশালী। যদি আপনার মানে কুমির লেগে যায় আপনার বড়শিতে, তাও এখান থেকে ছিঁড়ে যাওয়া বা খুলে যাওয়া কোনো রকম ভাবে সম্ভব নয়। অনেক টাইট হয়ে গেল। দেখুন বন্ধুরা, এই যে দুটো লাইনের মধ্যে কানেকশন হয়ে গেল। এই যে মনোলাইন বেডেড লাইন কানেকশন তৈরি হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। এবার এই যে দুটো এন্ড পয়েন্ট আছে, এই যে দুটো কানেকশন, এখান থেকে আমি সুন্দরভাবে কেটে দেব। একবারে আমার কাছে তো ধার নেই বন্ধুরা, একবারেই নেই, আপনারা সুন্দর করে কেটে দেবেন। এই যে ছোট্ট করে কাটবেন, খুব ফ্যান্সি ভাবে। ফিশিং রডের যে গাইড আছে, সেই গাইডে যেন আটকে না যায় তার জন্য ছোট্ট করে কাটবেন। এই দেখুন কত সুন্দর হয়ে গেল। এবার এখানে আগুনে একটু সাইজ করে নেবেন, হ্যাঁ, আগুনে পুড়িয়ে, তাহলে আরো সুন্দর হয়ে যাবে। দেখুন কত সুন্দর একটা কানেকশন হয়ে গেল আমার মনোলাইন এবং বেডেড লাইনের মধ্যে। খুবই সিম্পল কিন্তু খুবই ইম্পর্টেন্ট আজকের এই উপস্থাপনা বন্ধুরা, যারা নতুন শিকারী, নতুন শিকারীদের জন্য। তো আপনারা একবার এই ফাঁসটা শিখে গেলে পরে আর কোনো রকম অসুবিধা হবে না আপনাদের বেডেড লাইন আর মনোলাইনের মধ্যে কানেকশন তৈরি করতে। আশা করি ভিডিওতে আপনারা উপকৃত হয়েছেন। যদি মনে হয় যে না আমরা উপকৃত হয়েছি, তাহলে পরে ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।